বাচ্চাদের এরকম দৃশ্য দেখে আসলে মানে থাকতে পারিনি ঘরে, তাই এখানে চলে এসে যদি কারো লাগে আমি রক্ত দিব। এবং আসলে এরকম প্রত্যেকটা বাচ্চাকে এই অবস্থা দেখে নিজেরই কষ্ট লাগতেছে। বাচ্চাদের এরকম দুর্বিষহ অবস্থা দেখেই আমি ছুটে চলে এসেছি। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, যদি কারো লাগে তাহলে আমি অবশ্যই রক্তদান করব। এই জন্যই আমি এটাতে আসছি। খুবই মর্মাহত এবং বলার ভাষা নেই এরকম একটা দুরবস্থার জন্য। কারণ প্রত্যেকেই আমরাও মা, বাচ্চাদের এরকম দৃশ্য দেখে আসলে মানে থাকতে পারিনি ঘরে, তাই এখানে চলে এসে যদি কারো লাগে আমি রক্ত দিব। এবং আসলে এরকম প্রত্যেকটা বাচ্চাকে এই অবস্থা দেখে নিজেরই কষ্ট লাগতেছে। কারণ মহাশত্রুরও যেন এরকম নয়, কারণ এখন তো বাচ্চা মানুষের 2-3টা থাকে, আর যে কোনো বাচ্চাদের যে কোনো কষ্ট খুবই মর্মান্তিক। মানে এরকম দৃশ্য আসলে মানে নিজে কন্ট্রোল করতে পারছি না। আমার যাদের বাবা মা তাদের কি অবস্থা, সেই ফেসবুকে ওরকম অবস্থা দেখেই আমি দ্রুত চলে এসেছি এখানে। এবং আমি স্বেচ্ছাভাবে রক্তদান করতে চাই যদি কারো রক্ত লাগে। পরিস্থিতি তো আসলে মানে বুঝতে পারতেছি না, মানে যেভাবে পুড়ে গেছে, বাচ্চারা বাজি হয়েছে, আসলে ক্ষতিটা তো বাবা মাদেরই হয়েছে। কি বলবো, মানে এটা তো আসলে একটা দুর্ঘটনা, কিন্তু এরকম দুর্ঘটনাটা হওয়া উচিত হয়নি আমি যেটা মনে করি। কারণ এখন যেটা হয়ে গেছে এটা নিয়ে তো আর কারো কিছু নেই, কিন্তু বাচ্চারা যেন প্রপারভাবে যেন চিকিৎসা পায় এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেছি। এবং আমার যতদূর ধারণা এখানে এসে যার যার সামর্থ্য সে কিন্তু সেভাবে এসে সাহায্য করছে। এখানে প্রচুর মানুষ আছে, কেউ রক্ত দিতে আসছে, কেউ মানে প্রত্যেকেই কিন্তু এই অবস্থাতেই সবাই কষ্ট পাচ্ছে। মানে প্রত্যেকেই এসেছে বাচ্চাদের জন্যই, আমি যতটা অনুভব করতেছি যে বাচ্চাদের মানে কিছু দেওয়ার জন্য, কিছু করার জন্য, সাহায্য করার জন্য। আর একটাই বলতে হচ্ছে যে অনেকেই আসছে ভিডিও করার জন্য। মূলত আসলে এইটা থেকে তারা যে আসছে যে একেবারে যে না, কারণ এটুকু না জানলেও তো মানুষ বুঝতে পারবে না। কিন্তু তারপরও যাতে পূর্ণাঙ্গভাবে যে যার মতো করে আমরা যেতে পারি এবং যার যার সামর্থ্য অনুযায়ী ঈশ্বরের কাছে প্রার্থনা করুক বাচ্চারা যেন ভালো হয়ে যায়। এবং এর থেকে আসলে পরিত্রাণ কী হবে আমি বুঝতে পারতেছি না, তবে আশা করতেছি যে কিছু একটা মানে যেভাবে আমি একটা কথা বলতে চাই যে বার্ন ইউনিটের যে আমাদের ভালো ভালো যারা ডাক্তাররা আছেন, দলমত নির্বিশেষে সবাইকে ডেকে যে এর জন্য তৎপরতা যে ডাক্তার ভালো ডক্টর, সেই সব ডাক্তারকে যেন আনা হয়। আমার বাসা পল্টন, আমি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আমি আসলে বাচ্চাদের এমনি ভালোবাসি, বাচ্চাদের এই দুরবস্থা দেখে আমি আর ঘরে থাকতে পারিনি, সেজন্যই আসছি। এবং আমি রক্তদান করার জন্য, স্বেচ্ছায় রক্তদান করার জন্যই আসছি। আমার রক্তের গ্রুপ A+। এই যে আমাদের এই যে এনএসকোর পাশের মার্কেটে, ওই যে মার্কেটের মাইকে বলছে যে রক্ত দিবে, রক্ত দেওয়ার জন্য, তো এই কারণে আসছি রক্ত দেওয়ার জন্য। আর আমার অনেক ভাই বেড়াদাররা ফোন দিচ্ছে, ওনারাও আসতেছে। আসলে পরিস্থিতি এখানে খুবই ভয়াবহ, মাঝে মাঝে গাড়ি আসছে, অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছে, আমার বাইরে যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে আসতেছে। এই জায়গায় খুবই ভয়াবহ অবস্থা। এই জায়গায় এরকম একটা সাংঘাতিক একটা ঘটনা ঘটে গেছে। এখন বাংলাদেশের মানুষের ভিতরে এটা অনেকটা খুবই কি বলবো হৃদয় বিদারক একটা ঘটনা ঘটছে। কারণ এরকম একটা স্কুলে বা কলেজে এরকম ছোট ছোট শিক্ষার্থীরা নিহত হয়েছে, 19 জন মারা গেছে এ পর্যন্ত। এবং অনেকেই বাণী ইনস্টিটিউটে ভর্তি আছে, তাদের রক্তের প্রয়োজন। এবং এখানে রক্ত দিতে অনেকজন স্বেচ্ছাসেবী এসেছেন, আমরা নিজেরা এসেছি এখানে রক্ত দেওয়ার জন্য। তো সব কিছু বিবেচনার পরে এটা মনে হচ্ছে যে এই জায়গাটা এখন শোকে ভরপুর। আমি রক্ত দেওয়ার জন্য আসছি ভাই, ব্লাড দেওয়ার জন্য আসছি। শুনছি তো লাগবে, এই জন্যই চলে আসছে আর কি। এখন শুনছি লাগবে না, কিন্তু এন্ট্রি করে গেছি, লাগলে হয়তো ডাকবে তারা। খুব স্বাভাবিক, খুব খারাপ লাগবে, কারণ বাচ্চা কাচ্চা তো সবারই আছে ভাই, আর খুবই কষ্টকর বিষয় এটা। আমরা আসছি আসলে ওই যে নেটে দেখলাম যে রক্তের প্রয়োজন, রক্ত দিতে আসছি, কিন্তু এখন মনে হয় পর্যাপ্ত রক্ত আছে, বর্তমানে পর্যাপ্ত রক্ত আছে, রক্ত লাগবে না। নাম্বার নিয়ে গেল, যদি রক্ত লাগে তাহলে কল দিবে আর কি।